हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के हलो 24 तारीख मेर बुधवार और सकाल सकाल आमरा होटेल থেকে ব্রেকফাস্ট সেরে তো বের হয়ে গেছি। আজকে যাব সোনমার্গ। তো আমাদের বাস দিয়েছে হোটেল থেকে, তো আমাদের টেম্পো ডেভেলপটা তো হয়নি, সেদিন বলেছিলাম G20 এর জন্য। তো উঠে পড়েছি আর চলো তোমরাও আমাদের সাথে। আর বাস থেকে ভিডিওগুলো করেছি তো যেমন লাগছে সবগুলো সব ছুটছে, মানে এত স্পিডে চলছে, মানে বাস গাড়ির সাথে সাথে তো তো বাস থেকে ভিডিওগুলো করছি, জানি যে ভালো হবে না, লড়াচড়া বাস স্পিডে চলে তারপরে নড়াচড়া করছে, তো ভিডিওগুলো মানে স্পষ্টভাবে তোলাও যাচ্ছে না। তো আর কি আর করা যাবে, তবুও তো মানে সুন্দর মনোরম দৃশ্যগুলো তো আর মিস করা যায় না। তো প্রত্যেকটাই যতটুকু পারা যায় কিছু কিছু ক্যাপচার করে রাখা আর কি। ধান হয়ও ধান হয়, ধান গাছ আছে। তো এখানের সব দৃশ্য দেখে যখন আমি বাড়িতে চলে যাব তখন তো এই ভিডিওগুলো দেখলে মানে সেই আবার স্মৃতিগুলো আবার তাজা হয়ে যাবে, ঠিক না? তার জন্য কিছু ক্যাপচার করে রাখা। সত্যি মানে কাশ্মীরের মতন এত মানে অপরূপ সৌন্দর্য, এত প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় না আর কোনোখানে আছে ভারতে। শেষ আর এখানে ঠান্ডা শীত করছে।
আমার শাশুড়ি শুধু কই গেছে কলকাতা গেছে তো চলে গেছে এরপর সারা জীবন চাকরি করিয়া এবার মা সাদা ভাই থেকে জল পড়তে পড়তে কিছু তো হয়েছে এগুলো রিয়াকশন করতে আসে তো আমরা এখন একটা পয়েন্টে নামবো, তো এখানে আমাদের বাস নামিয়ে দেবে, নামিয়ে তারপর বাসটা এখানেই থাকবে। তো সামনে একটা পয়েন্টে যেতে গেলে তো বাস যায় না, সেখানে ছোট গাড়ি যায়। তো দুইটা ছোট গাড়ি আমাদের এখানে ঠিক করা হবে। আর এখানে ড্রেস ভাড়া করা পাওয়া যায়। তো আমরা সবাই মিলে ড্রেস পরে নিয়েছি, যদিও আমরা সবাই শীতের ড্রেস পরে এসেছিলাম খুব ভালোভাবেই, কিন্তু তারপরও বৃষ্টি পড়ছিল। তো আমাদের যে ড্রেস শীতের ড্রেসগুলো তো ভিজে যাবে, তার জন্য তাদের এখান থেকে ভাড়া করা যে পাওয়া যায়। তো জুতো ড্রেস সবাই পরে তারপরে ছোট গাড়ি করে এখন যাচ্ছি। তো দেখা যাক কতটুকু কি দেখতে পারি না পারি। তো ফাইনালি আমরা পয়েন্টে এসে পৌঁছলাম। এখন সবাইকে নামালো, আর এখানে সবাই একটু খাওয়া দাওয়া করবে। তো এখন 1টার উপর বেজে গেছে, তো সবারই একটু খিদে পেয়েছে। তো হোটেল থেকে ব্রেকফাস্ট করে এসেছে, তো এখানে ম্যাগি খাচ্ছে সবাই। আর জানো এক প্লেট ম্যাগির দাম কত? 50 টাকা এখানে এক প্লেট ম্যাগি। তো এখানে কথা হচ্ছে যে পয়েন্টে কীভাবে যেতে হয়। তো এখানে তারা বলছে যে ঘোরা করে যেতে হয়, উপর তো গাড়ি যায় না।
তো আপনারা গাড়ি ঘোরা করে যেতে পারবেন। এদিকে বৃষ্টিও হচ্ছিল আর রাস্তাঘাটে এভাবে কাদা পরিপূর্ণ ছিল আর সবাই খুব মানে সাহস করছিল না যে বাচ্চা কাচ্চাদের নিয়ে ঘোরা করে উপরে যাবে, বাই চান্স কোনো দুর্ঘটনা ঘটলে বা তাহলে তো অসুবিধা হবে, তার জন্য কেউ সাহস করলো না যাওয়ার আর কি। তো আমরা এখানে আসার পর থেকে বৃষ্টি, কালকেও বৃষ্টি ছিল, যদিও আমরা কালকে তো টাউনেই ছিলাম শ্রীনগর, হালকা বৃষ্টি হয়েছে, আমরা তেমন ঘোরাঘুরি করিনি যদিও। আর আজকেও এভাবে সারা রাস্তায় বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। আর এখন বৃষ্টির জন্য আর এই পয়েন্টটা যেতে যাওয়া হলো না। আর ঘোরাতে যে বৃষ্টিভাবে যাব, কিন্তু মানুষ যাচ্ছে ঠিকই, অনেক মানুষই যাচ্ছে দেখছি, ভিজে মানে ঘোড়াগুলো ভিজে রয়েছে, মানুষও ভিজে ভিজে তারপর দেখছে উপরে উঠে। তো আমাদেরই আর সাহস হলো না। আর তারা বলছে যে বৃষ্টি হলেও মানে পাহাড়ের সৌন্দর্যটা আরো সুন্দরভাবে ফুটে ওঠে। তো আমরা গাড়িতে উঠে পড়েছি। তো আর তো কিছু করার নেই, তো রাস্তায় দুপুরের খাওয়া দাওয়ার সেরে তারপর আমরা হোটেলে যাব। তো হয়তো সন্ধ্যায় হয়ে যাবে যেতে। আমাদের শ্রীনগর থেকে অনেকটা টাইম লেগেছে, আমরা যে সোনমার্গে এসেছি প্রায় 4 ঘন্টার মতো লেগে গেছে, আর বেশি মনে হয়। এখন বাজে রাত 9:30। তো আমরা হোটেলে এসে পড়েছি আরো আগেই। তো আমরা এখন ডিনারে এসে গেছি। আজকে ছিল রাইস, রাজমা, আর ছিল পনির সবজি, তারপর সুজি, তারপর পাঁপড়। তাদের ডিনার আইটেমগুলো খুব ভালো ছিল। ডিনার বলো, ব্রেকফাস্ট ছিল, এক এক দিন এক এক রকম হতো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, টাটা।